ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড ডিল স্বাক্ষর করল ভারত। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ভারত ও ব্রিটেনের মধ্যে বছরে ৩,৪০০ কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি হয়েছে। ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর এটাই কোনো দেশের সঙ্গে ব্রিটেনের সবথেকে বড় বাণিজ্যিক চুক্তি। ৬ মে ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ হয়। প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। দ্বিপাক্ষিক ফ্রি বাণিজ্যিক চুক্তির ফলে ব্রিটেনের বাজারে ভারতের বেশ কিছু কৃষিজাত এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির জন্য কোনো শুল্ক লাগবে না। নতুন চুক্তি অনুসারে হলুদ, গোলমরিচ, এলাচের মতো কৃষিপণ্য এবং আমের শাঁস, আচার, ডালের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্যগুলি ব্রিটিশ বাজারে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। পাশাপাশি ভারতীয় মৎস্যজীবীরাও উপকৃত হবেন। ভারতের চিংড়ি, টুনা মাছ সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে আমদানি করা যাবে। 2030-এর মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ হয়ে যাবে, আশাবাদী প্রধানমন্ত্রী মোদী। आज हमारे संबंधों में एक ऐतिहासिक दिवस है। मुझे प्रसन्नता है कि कई वर्षों की मेहनत के बाद आज दोनों देशों के बीच कॉम्प्रिहेंसिव इकोनॉमिक एंड ट्रेड एग्रीमेंट संपन्न हुआ है। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতাকে একটি ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছেন কিয়ের স্টারমার। এই চুক্তির ফলে হাজার হাজার ব্রিটিশ কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং খেটে খাওয়া মানুষের পকেটে অর্থ যোগাবে, জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। It is a deal that will bring huge benefits to both of our countries, boosting wages, raising living standards, and putting more money in the pockets of working people. It is good for jobs, it is good for business, cutting tariffs and making trade cheaper, quicker and easier. এই চুক্তি স্বাক্ষরিত হলেও তা কার্যকর হতে এখনো কিছুটা সময় লাগবে। চুক্তিতে অনুমোদন দিতে হবে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে, সেই সঙ্গে ব্রিটেনের পার্লামেন্টের ছাড়পত্রও লাগবে, তবেই চুক্তি কার্যকর হবে। মনে করা হচ্ছে 1 বছরের মধ্যে এই চুক্তি কার্যকর হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।